হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসি হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল, সেই বৃহত্তর ঘাটাইলের ঝরকা ক্যান্টনমেন্ট এরিয়ায়। ক্যান্টনমেন্টের এরিয়ায় মেঠোপথে রাস্তা, এটি দুই পাশে ক্যান্টনমেন্টের অপরূপ ভিউ। ভিডিও সার্লে ফর ইউ। গ্রামের মেঠোপথ মানেই ফর ইউ কাঁপায়, তার সাথে পাহাড়ি অঞ্চলের সেই বৃহত্তর, সেই ঐতিহ্যবাহী ঘাটাইল এবং টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত বাংলাদেশের অন্যতম এবং আয়তনে অন্যতম এবং আকর্ষণ ও দেখতে মনোরম পরিবেশে অবস্থিত সেনানিবাস এবং সেনা ক্যান্টনমেন্ট। এটি এই গ্রামের মেঠোপথ দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সেই টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত সেনানিবাস এবং ঘাটাইল মানি ফর ইউ। আমরা এখন ঘাটাইল যাব। এই গ্রামের মেঠোপথ ধরে আমরা চলতে আমরা আপনাদেরকে নিয়ে চলব হচ্ছে আজকের এই অত্যাধুনিক ব্লগটি। এত সুন্দর একটি মনোরম পরিবেশে আমরা আমাদের গ্রাম অঞ্চলের বসবাস করে থাকি। গ্রাম এর সাদামাটা জীবনগুলো দেখতে এবং উপভোগ করতে খুবই ভালো লাগে। আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারাই গ্রামের ন্যাচারাল ফিল এবং ন্যাচারাল আনন্দটা পেয়ে থাকি। শহরের দালান কোঠায় এই আনন্দটা হয়তোবা সুখটা থাকতে পারে, কিন্তু গ্রামের সেই মেঠোপথ ধরে সহজ সরল মানুষের সাথে চলাটা কিন্তু গ্রাম অঞ্চলেই থাকা যায় এবং দেখা যায়। কেননা শহরের সেই ইট পাথরের দালানে শুধু টাকা থাকতে পারে, কিন্তু সুখটা মনে হয় একটু কিঞ্চিৎ পরিমাণ কম। যদি থাকে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর শহরের ভিউ এবং গ্রামের ভিউ এই মিলে আপনি সহ আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন রকম উপকরণ এবং উপাধি পেয়ে থাকি। তাই আমরা ঝরকা ক্যান্টনমেন্টে মেঠোপথ ধরে আমরা চলতে ঘাটাইল, সেই বৃহত্তর টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত আমরা যাচ্ছি সেখানে। তো আমরা এখন ঘাটাইলে প্রবেশ করার সেই পুরসভায় আমরা এখন আছি। ঘাটাইল থেকে খানিকটা পূর্ব দিকে অবস্থিত সেই বৃহত্তর ঝরকা ক্যান্টনমেন্ট। আমরা ঝরকা ক্যান্টনমেন্ট পার হয়ে এখন যাচ্ছি ঘাটাইল উপজেলায়। তাই আমরা যারা ঝরকার এত সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সৌন্দর্যের সাথে নিজেকে মানিয়ে নিতে